চাণক্য নীতি অনুযায়ী শত্রু যদি বন্ধুই হয় তবে তো সৌদি আরব, ইরান, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ব্যাপারটা ঠিকই আছে। মিত্র ও সহযোগী যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় এবার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে হাসি মুখে সতর্ক করল সৌদি আরব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত পরমাণু চুক্তি মেনে নেওয়ার জন্য ইরানকে সতর্ক করেছে সৌদি আরব। তেহরানকে রিয়াদ বলেছে, হয় ট্রাম্প প্রস্তাবিত পরমাণু চুক্তি মেনে নিতে হবে, নইলে ইসরায়েলি হামলার জন্য প্রস্তুত হতে হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে দুটি দেশের সরকারি সূত্র এবং 2 ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তেহরানে ইরানি কর্মকর্তাদের এক স্পষ্ট বার্তা দিয়েছেন। তা হল, ট্রাম্পের পরমাণু চুক্তি আলোচনার প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, কারণ এটি ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এড়ানোর একটি উপায়। আঞ্চলিক অস্থিতিশীলতার আশঙ্কায় 89 বছর বয়সী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তার পুত্র প্রিন্স খালিদ বিন সালমানকে এই সতর্কবার্তা দিয়ে ইরানে পাঠান। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, গত 17 এপ্রিল ইরানের প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উপস্থিত ছিলেন। প্রিন্স খালিদের তেহরান সফরের খবর গণমাধ্যমে প্রকাশিত হবার আগে বাদশাহ সালমানের এই গোপন বার্তার বিষয়বস্তু এর আগে কখনো প্রকাশিত হয়নি। অপর 4টি সূত্র জানিয়েছে, ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী প্রিন্স খালিদ ইরানি কর্মকর্তাদের সতর্ক করে দেন যে মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘ আলোচনার প্রতি ধৈর্য খুবই কম। এর 1 সপ্তাহ আগে অপ্রত্যাশিতভাবে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে ইরানে পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে এই ঘোষণা দেন ট্রাম্প। নেতানিয়াহু তখন ওয়াশিংটনে গিয়েছিলেন ইরানে পরমাণু স্থাপনায় হামলার জন্য সমর্থন আদায় করতে। প্রিন্স খালিদ তেহরানে সিনিয়র ইরানি কর্মকর্তাদের জানান, ট্রাম্প দ্রুত একটি চুক্তি করতে চাইছেন এবং আলোচনার সুযোগ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। উপসাগরীয় অঞ্চলের সূত্র দুটি জানিয়েছে, সৌদি আরবের মন্ত্রী যুক্তি দেন যে ইসরায়েলের সম্ভাব্য হামলার মুখে পড়ার চেয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা ভালো হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রয়টার্সের প্রতিবেদনটিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। সৌদি আরবের কর্তৃপক্ষ মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই প্রিন্স খালিদের এই সফর ছিল 2 দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি রাজপরিবারের কোনো জ্যেষ্ঠ সদস্যের প্রথম ইরান সফর। রিয়াদ ও তেহরান দীর্ঘদিন ধরে একে অপরের কট্টর প্রতিদ্বন্দ্বী ছিল এবং প্রায়শই ছায়াযুদ্ধে একে অপরের বিরোধী পক্ষকে সমর্থন করত। 2023 সালে চীনের মধ্যস্থতায় একটি সমঝোতা হয়, যা উত্তেজনার প্রশমনে সাহায্য করে এবং কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করে।